হযরত ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি 181 হিজরি সনে ইন্তেকাল করেন, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকাসতুস তালামিজদের একজন ছিলেন, যার সনদে সিহা সিত্তার প্রত্যেকটা কিতাব হাদিস পাওয়া যায়। আপনি বুখারী বলবেন, মুসলিম বলবেন, তিরমিজি বলবেন, আবু দাউদ বলবেন, নাসাই বলবেন, ইবনে মাজাহ বলবেন, হাদিসের প্রত্যেকটা কিতাবে যার সনদ থেকে হাদিস পাওয়া যায় এমন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিসের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তিনি বলছেন কোরআনে কারীম শুধু কিতাবুল্লাহ নয়, বরং কোরআনে কারীম কিতাবুল্লাহ হওয়ার পাশাপাশি কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন, নিজে তেলাওয়াত করেন নাই। জাবুর নাজিল করছেন বাস শেষ, ইনজিল নাজিল করছেন এতটুকু, লেকিন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পাশাপাশি নিজে তেলাওয়াত করেছেন। এজন্য জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আরে কোরআনে কারীম কিতাবুল্লাহ হওয়ার পাশাপাশি কালামুল্লাহ। দলিল কি সূরা দারিমি কর্তৃক বর্ণিত এবং মিশকাত শরীফের ফাজাইলে কোরআন ও হাদিস পাওয়া যায়। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قالন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ক্বারা তাহা ওয়া ইয়াসিন আলাল মালায়েকা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আম ফালাম্মা সামিআতিল মালায়েকাতুল কুরআন ফাকালাত তুবা লিউম্মাতিন নুযালু হাযা আলাইহা ওয়া তুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা ওয়া তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানানোর 1000 বছর পূর্বে, মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝেন, বিজ্ঞান বলে পৃথিবীর বয়স 750 কোটি বছর। তাফসীরে কাবীর, তাফসীরে দুররুল মানসুর, তাফসীরে কুরতুবী সহ একাধিক তাফসীরে কিতাবের বক্তব্য, পৃথিবীতে মানুষ বসবাস করে মাত্র 8000 বছর। আমার কাছে হিসাব আছে, বলার মতো সময় নেই। তাহলে বিজ্ঞান বলে পৃথিবীর বয়স 750 কোটি বছর, তাফসীর বলে পৃথিবীতে মানুষ বসবাস করে 8000 বছর। আসমান জমিন তারও আগে বানাইছেন, কতদিন আগে বানাইছেন কারো জানা নেই। আচ্ছা ধরে নিলাম একদিন আগে বানাইছেন, তাহলে বিজ্ঞান বলে পৃথিবীর বয়স 750 কোটি বছর, তাফসীর বলে পৃথিবীতে মানুষ বসবাস করে 8000 বছর। আর নবীজি বলেন ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানানোর 1000 বছর পূর্বে পরবর্তী উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনে কারীম নামক এমন একটা আসমানি কিতাব নাযিল করবেন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু সিদ্ধান্ত নিয়ে ক্ষান্ত থাকেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনাইছেন। আচ্ছা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কি মন্তব্য করলো? নবীজি মন্তব্যগুলো হাদিসের মাধ্যমে আমাকে জানিয়ে দিলেন। বলতে বললেন, ফাকালাত তুবা লিউম্মাতিন ইউনজালু হাযা আলাইহা ওয়া তুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা ওয়া তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা। ওহো উম্মত, কত ভাগ্যবান উম্মত, যে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মতো এমন একটা কিতাব নাযিল করবেন। সুবহানাল্লাহ। ফাকালাত তুবা লিউম্মাতিন ইউনজালু হাযা আলাইহা ওয়া তুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা। ওই উম্মতের সিনা কত ভাগ্যবান সিনা, ওই উম্মতের জিহ্বা গুলো কত ভাগ্যবান জিহ্বা, যে জিহ্বা দিয়ে উম্মত কোরআনে কারীম তেলাওয়াত করবে। ওই উম্মতের সিনা গুলো কত মুবারক সিনা, যে উম্মত কোরআনে কারীম সিয়াদ ধারণ করবে, অর্থাৎ কোরআনে কারীমের হাফেজ হবেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমান পৃথিবীতে কোরআনে কারীমের হাফেজের সংখ্যা একটা নয়, দুইটা নয়, বর্তমান পৃথিবীতে 6 কোটি 6.5 কোটি কোরআনে কারীমের হাফেজ রয়েছে। যেখানে আরো ধর্ম আছে, আরো ধর্মীয় গ্রন্থ আছে, বাইবেল আছে, গীতা আছে, বেদ আছে, রামায়ণ আছে, আরো কত কিছু আছে। বর্তমান পৃথিবীতে 250 কোটি খ্রিস্টান আছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 250 কোটি খ্রিস্টানদের মধ্য থেকে একজনকে আপনি পাবেন না তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল থেকে তেলাওয়াত করে শোনাইবে, কেউ পারবে না। কিন্তু মুসলমান এমন এক জাতি, কোরআন এমন এক কিতাব, ইসলাম এমন এক ধর্ম, তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমের হাফেজের সংখ্যা একটা নয়, দুইটা নয়, বর্তমান পৃথিবীতে 6 কোটি রয়েছে। এই জন্য হাদিসে কুদসি আল্লাহ বলেন, নবীজি বলেছেন, ওয়াজআলতু উম্মাত নাজিলা, বলেন আমি আপনার উম্মতের সিনাগুলোকে কোরআন হেফাজতের মাধ্যম বানিয়ে দিয়েছি। তাওরাতের কোনো হাফেজ নেই, ইনজিলের কোনো হাফেজ নেই, জাবুরের কোনো হাফেজ নেই, বাইবেলের কোনো হাফেজ নেই, কিন্তু কোরআনে কারীমের হাফেজের সংখ্যা একটার দুইটা নয়, বর্তমান পৃথিবীতে 6 কোটি 6.5 কোটি রয়েছে। এই জন্য পরিষ্কার ভাষায় বলি, সারা দুনিয়ার তাগুত ও শক্তিগুলো যদি সম্মিলিতভাবে চেষ্টা করে কোরআনকে পৃথিবী থেকে নেস্তেনাবুদ করার জন্য, পারবে না। যারাই কোরআনে কারীমকে পৃথিবী থেকে নেস্তেনাবুদ করতে আসবে, তারাই নিজেরা নিভে যাবে, কোরআন নিভবে না। নূরে হক সামনে ইলাহি কো বুঝা सकता है कौन,
नूर अक्षम में इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। हैफ करता तेरे उसके तेरे दिल पर कुछ न हो, कोई खाशियन मुतसद्दियन होने को आए। चरा गहरा पर फुरूजात हरा कसदम तदरीश बसूजात युरीदून लितफिउ नूरल्लाहि बिअफवाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलाउ करिहल काफिरुन। আমার মালিক কুরআন নামক যে আলো দ্বারা যারা পৃথিবীকে আলোকিত করেছেন, যারা পৃথিবীকে প্রজ্বলিত করেছেন, আলোকিত আলাই গেন আলোকিতে প্রজ্বলিত আলোকে নিভে যাওয়ার সাধ্য দুনিয়ার কারণে যারা আলোকে নিভে যাবে তারাই নিজেরাই নিভে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম নাযিল করেছেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছে, আমি এটা সংরক্ষণ করব। অতএব যে কালাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালামে জিম্মাদারি নিয়েছেন, দুনিয়ার তাগুত অপশক্তিগুলো সম্মিলিত চেষ্টা করে পৃথিবীতে কোরআন নিভাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য